তো আবারও কিন্তু আরো একটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনারা চাইলেই বাড়িতে বসে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অনলাইন আবেদন করতে পারেন। আমরা কিন্তু ইতিমধ্যেই ৩-৪টি জেলার অনলাইন আবেদন দেখিয়েছি এবং পরবর্তী সময়ে আরো আপডেট আসলে প্রত্যেক জেলারই কিন্তু অনলাইন আবেদন দেখাবো। তাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই জেলার ভিডিও আসবে। তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নেব কিভাবে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অনলাইন আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এটা হলো নর্থ ২৪ পরগনার যে জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইন আবেদন চলছে। তো এখানে এলে আপনারা দেখতে পারবেন ৩য় নাম্বার অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো আপনি কোন পদের জন্য আবেদন করতে চাইছেন? যদি আপনি অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এই ৩ নাম্বার অপশনে ক্লিক করবেন। যদি আপনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসাবে কাজ করতে চান বা পদে আবেদন করতে চান সেক্ষেত্রে ৪ নাম্বার অপশনে ক্লিক করবেন। পাশাপাশি এখানে রয়েছে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ। আপনি আবেদন করার পরে কিন্তু এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনি যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী ফর্মটা কিন্তু চলে এসছে। এইবার কিন্তু পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আপনি যেটা করবেন সেই হিসাবে কিন্তু ফর্মটা আসবে। তো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেম অফ দ্য প্রজেক্ট, এবার কোন প্রজেক্টে আপনি আবেদন করতে চাইছেন, আপনার যে জায়গা সেই জায়গা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট। এবার কিন্তু যে আবেদন করছে তার সম্পূর্ণ নাম এখানে লিখতে হবে, নাম দিয়ে এবং পদবি দিয়ে। নাম লেখার পর পেয়ে যাবেন ফাদার এবং হাজব্যান্ড নেম, এখানে আপনার বাবা অথবা স্বামীর নাম লিখবেন। লেখার পর ক্যাটাগরি কি রয়েছে, এসসি এসটি ওবিসি এ না ওবিসি বি, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন ফিমেল। সিলেক্ট করার পর যেহেতু মহিলাদের পোস্ট সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেলের অপশনই পাবেন, ঠিক আছে। তারপর পেয়ে যাবেন ন্যাশনালিটি, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন ডিসেবিলিটির অপশন রয়েছে। যদি আপনি 40%-এর ওপর ডিসেবিলিটি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পার্সন উইথ ডিসেবিলিটি এই অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখতে পারবেন ডেট অফ বার্থ, এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে আপনারা প্রথমে বছর, তারপরে মাস, তারপরে তারিখ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এজ। তো এজ কিন্তু অটোমেটিকলি চলে আসবে যখন আপনি এখানে আপনার জন্মসাল সিলেক্ট করবেন, তখনই কিন্তু অটোমেটিকলি এখানে বছরটা চলে আসবে। চলে আসার পর মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর চেষ্টা করবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু যাবতীয় ইনফরমেশান আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কমিউনিকেশান অ্যাড্রেস, এবার কিন্তু আপনার যে অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ভিলেজ, রোড বা টাউন, এখানে আপনার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন। লেখার পর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনি কোথায় থাকেন, ব্লকে থাকলে ব্লকের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন বা ওয়ার্ডের নাম লিখবেন। লেখার পর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেই পোস্ট অফিসের ঠিকানা এখানে লিখবেন। পোস্ট অফিসের ঠিকানা লেখার পর পুলিশ স্টেশন পেয়ে যাবেন, আপনার যে থানার নাম বা পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম কি আছে সেই জেলার নাম এখানে লিখবেন। জেলার নাম লেখার পর পেয়ে যাবেন পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানে দেবেন। পিনকোড দেওয়ার পর পেয়ে যাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো এবার আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন ভিলেজ, রোড বা টাউন, এখানে আপনার গ্রামের বা যেখানে থাকেন তার সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন। লেখার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। লেখার পর পোস্ট অফিস, পোস্ট অফিস কোনটা রয়েছে সেই পোস্ট অফিসের ঠিকানা লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন, এখানে থানার নাম লিখবেন। লেখার পর ডিস্ট্রিক্ট, দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অটোমেটিকলি চলে আসবে এখানে। চলে আসার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড এখানে বসাবেন। বসানোর পর পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনে প্রথমে রয়েছে নেম অফ দ্য এক্সাম, দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি ডিটেলস দিতে হবে এখানে, বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, আপনি হায়ার সেকেন্ডারি কোন বোর্ড
বা কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছিলেন সেই বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম লিখবেন। লেখার পর স্ট্রিম অর সাবজেক্ট, এখানে সাবজেক্টের নাম লিখবেন। লেখার পর মার্কস, কত পার্সেন্ট মার্কস আপনি পেয়েছিলেন সেই পরীক্ষায়, সেই মার্কসটা দেবেন। কত পার্সেন্ট পেয়েছিলেন দেওয়ার পর ইয়ার অফ পাসিং, আপনি কত সালে সেই পরীক্ষায় পাস করেছিলেন সেই সালটা এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন আপলোড পিকচার। এবার কিন্তু আপনাকে নিজের পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে আপলোড করতে হবে, যেটা আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। ঠিক আছে, প্রথমে কিন্তু আপনাকে আপনার পাসপোর্ট সাইজের রিসেন্ট একটি ফটো আপলোড করতে হবে। সেই ফটো সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন। আপলোড করার পর পেয়ে যাবেন আপলোড সিগনেচার। এবার কিন্তু আপনার সিগনেচার অর্থাৎ সই কিন্তু আপলোড করতে হবে। সই আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি 10 থেকে 20 কেবির মধ্যে আপনার যে সই সেই সই আপনি আপলোড করবেন জেপিইজি ফরম্যাটে। তো ফটো এবং সই আপলোড করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি অপশন পেয়ে যাবেন, টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন সিকিউরিটি কোড। এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, যে নাম্বার দিয়ে কিন্তু পরবর্তী সময়ে আপনি এখান থেকে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ যে অপশনটা পাচ্ছেন, সেই প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ অপশনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন। তো এটা ছিল নর্থ 24 পরগনার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইন আবেদন। আশা করি আপনারা বুঝতে পারলেন। পরবর্তী সময়ে কিন্তু আরও বিভিন্ন জেলার অনলাইন আবেদন আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী সময়ে কিন্তু আরও জেলার যখন নোটিফিকেশন আসবে বা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।